আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত দেখতেছি সবাই রোদে ডিম ভাজতেছে, মাছ ভাজি করতেছে। তো আমি ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করব, কারণ আজকে ছাদে এত পরিমাণ রোদ, কয়েকদিন থেকেই রোদ করতেছিল, বাট আজকে অনেক বেশি রোদ। তো এই থালাটা আমি 1 ঘন্টা আগে দিয়েছিলাম, 1 ঘন্টা পরে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা হচ্ছে 1 ঘন্টা আগে এটা দিয়ে গেছিলাম, তো এখন দেখবো। দেখেন কি জিরা নিয়ে অবস্থা। আসছি, হ্যাঁ আজকে আমরা জিরা নিয়ে আসছি, এখানে ভাজবো। সবাই দেখতেছি ফেসবুকে শুধু ডিম ভাজতেছে, মাছ ভাজতেছে, এই ভাজতেছে, সেই ভাজতেছে। উপরে সূর্যটা দেখছেন কি পরিমাণ। আজকে দেখবো যে সত্যি সত্যি হয় কিনা। সত্যি আমি কিন্তু জানি না যে হবে কিনা, আমরা আসলে শিওর না। দেখি বিসমিল্লাহ। এটা তো গরম হতে আবার টাইম লাগবে, বুঝো নেই, সঙ্গে সঙ্গে তো আর হবে না। দেখি কি হয়। তুমি একটু পরে আবার কাটো, একটু পরে, কারণ এটা একটু গরম হোক, সঙ্গে সঙ্গে তো হবে না। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আরে হবে না বলতেছি, 5 মিনিট ওয়েট করো, দেখা হয় কিনা। দেখেন মানে কি শুরু করছে। তবে প্রচুর রোদ, রোদে সব কিছু মনে করেন যে একবারে ভাজা ভাজা অবস্থা। তো সেই জায়গায় এটা হবে কি না একটু আমরা সন্দিহানের মধ্যে আছি। তারপরেও দেখা যাক। ফেসবুকে তো দেখতেছি সবাই করতেছে, ফেসবুকে আমরা দেখতেছি যে অনেকেই ডিম প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এরকম ভাজতেছে। তো আমরা আসলে বিষয়টা পরীক্ষা করার জন্য আসলাম, কিন্তু দেখা যাচ্ছে যে কতটুকু কি হয়। আমার মনে হয় তোমার ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কড়াই নিয়ে আসা লাগতো না। এই থালটা অনেক গরম হয়। থাল গরম হলেও তো হচ্ছে না। তো এই যে হচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। সত্যি হইছে, সিরিয়াসলি মসমস হয়ে গেছে। আর একটু দাঁড়াও। ওকে, দেখা যাক কতদূর কি হয়। দর্শকরা সবাই তোমার সাথে আছে, দেখতেছে, শেষ পর্যন্ত দেখুক কতদূর কি হয়। তো দর্শক, অনেকক্ষণ থেকে বসে আছি, প্রচুর রোদ। যদিও বা আসলে সব জিনিসই যখন আপনি চুলায় কোনো কিছু রান্না করবেন, তখন কিন্তু একবারে কোনো কিছু যে একবারে দিলেন আর হয়ে গেল তা কিন্তু হবে না। তো আমাদের এখানে হচ্ছে, সে করতেছে, দেখা যাক কতদূর কী হয়। আর আপনারা তো সাথে আছেনই। তবে আমার মনে হয় হয়ে যাবে, কারণ কি, যেই পরিমাণ রোদ, মানে মাথা নষ্ট করা, এই রোদে টিকে থাকা, যারা শ্রমজীবী মানুষ আছে তাদের কথা ভাবলে মানে অন্যরকম একটা ভাবনা চলে আসে যে কীভাবে সম্ভব, মানে কীভাবে তারা কাজগুলো করে এই রোদের মধ্যে। তো সকল যারা কায়িক শ্রম করে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, আসলে ওনারাই আসলে সত্যিকারের পরিশ্রমী মানুষ। আর এই পরিমাণ রোদ কোন কোন এলাকায় আপনাদের যারা দেখতেছেন তাদের মধ্যে কোন কোন এলাকায় এই পরিমাণ গরম বা রোদ একটু জানাবেন কমেন্ট করে। আর এটাও সাথে জানাবেন যে আপনাদের কোনো যারা ভিউয়ার্স আছে আমাদের, তাদের কোনো এলাকায় কি বৃষ্টি হয়েছে কিনা একটু কমেন্টস করে জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। কী হলো তোমার, কি হলো? এই যে লাস্টে ও নাড়তে নাড়তে আপনারা দেখেন যে একবারে ভাজা ভাজা হয়ে গেছে। কি অবস্থা দেখেন, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, মাথায় নষ্ট। মানে এই পরিমাণ যে রোদ আপনারা দেখেন, আমি দেখাই রোদের যে তীব্রতা, এই তীব্রতাতে এই জিরা একদম ভেজে মসমস হয়ে গেছে। আমি আপনাদেরকে আর একটু দেখাই, এই যে হাতে নিয়ে দেখেন, এই যে পুড়ে পুড়ে গেছে, কিন্তু পোড়ার মতো হয়ে গেছে। দেখেন অনেকক্ষণ থেকে আমি তোকে বলতেছি যে হবেই না, বাট আসলে আমি নিজের চোখকে তো বিশ্বাস করতে পারতেছি না। দেখেন যে মানে নাড়তে নাড়তে এইরকম পর্যায়ে হয়ে গেছে। বাপরে, এত রোদ আর এত গরম, মাথা নষ্ট করা অনেক অনেক। এই যে দেখেন মানে খা খা করতেছে সবকিছু, আর তো হয়ে গেছে, তো পুরাই কালো হয়ে গেছে, যে যেরকম ভাবে হয় ভাজা ভাজা
ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।